শুরু হলো দ্বিতীয় দফার নির্বাচন। অন্যান্য স্থানের সাথে বরাক উপত্যকার শিলচর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এদিন সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এদিকে শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এদিন সকালে নিজ কেন্দ্রে ভোট গ্রহণ করেন। 118 নম্বর আইরংমারা এলপি স্কুলের ভোট কেন্দ্রে ভোট দেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিজের জন্য যথেষ্ট আশা প্রকাশ করেন পরিমল শুক্লবৈদ্য। দেখে নেওয়া যাক তার মন্তব্য। আমি আপনালোকে জ্ঞাত দল আমাক প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে। এই স্কুলখনত মই পঢ়িছোঁ। আমার ঘর ওচৰতেই আছে। মই ওলাই আহিছোঁ ঈশ্বৰৰ উদ্দেশ্যে আমার সেৱা নিবেদন কৰি, আৰু আমার অধিকাৰ আমি প্ৰয়োগ কৰিম আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পদম ফুলৰ চিনের জৰিয়তে, যাতে আমার মোদীজীক আমি তৃতীয়বারের নিচিনা প্রধানমন্ত্রী আমি নির্বাচিত কৰিব পাৰোঁ। আৰু আমাৰ এনেকুৱা লাগি আছে যে এবাৰ আপোনালোকে দেখিব আমাৰ প্ৰায় নহয় 13,69,000 প্লাস আৰু অলপ ধৰক 13,70,000 আমাৰ ভোটাৰ্ছ আছে। এই ভোটাৰ্ছৰ ভিতৰত আমাৰ এনেকুৱা লাগিছে ভোটৰ এনেকুৱা থাকিলে এইটো above 80% casting হ'ব। It may goes up to 90% and above also. কাজেই এই যিমান ভোট কাষ্ট হ'ব সম্ভৱতঃ সকল ভোটই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষতে আহে নেকি, কাৰণ আমিতো আৰম্ভণিৰ পৰা আমি আমাৰ প্ৰচাৰ কৰি আছোঁ। খালি সকলো ঠাইত ৰাইজে মোদীজী কৈ আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি কৈ আছে। কাজে এই ক্ষেত্ৰত আমাৰ এটা ধাৰণা যে নিৰ্বাচনের যেতিয়া ফলাফল ঘোষণা হ'ব তেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টি এক অভিলেখ সৃষ্টি কৰি বিজয়ের পিনে আগবাঢ়িব। কোনো প্ৰতিদ্বন্দ্বীটো আমি দেখাই নাই বাটত। আজিলৈকে 7টা নিৰ্বাচনের পাছতে আমি প্ৰতিদ্বন্দ্বী দেখাই নাই। কাজেই আমি আৰু কি ক'ম, আমি এনেকুৱা এটা বনাই কথা কৈ লাভ নাই। কাজেই মই যিটো দেখিছোঁ, আমি 450ৰ ওপৰত আমি সভা সমিতি কৰিলোঁ। শিলচৰ লোকসভাৰ এনেকুৱা ধৰক 3-4টা বুথ লৈ এটা সভা আমি কৰিছোঁ। ৰাইজৰ লগতে আমি আমাৰ বাৰ্তালাপ কৰিছোঁ, আমাৰ মতামত প্ৰকাশ কৰিছোঁ। কাজে এই ক্ষেত্ৰত আমি কোনো পাৰ্টি দেখা নাই। আমি ভাবোঁ সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির সপক্ষে ভোট দেবে।